কিরে সাপেদ বেরি, বাসানমালি, তুই লোকের বিচার করছিস? তুই নিজে একটা চালুনি হয়ে ছুঁচের বিচার করছিস? তোর মুখে শোভা পায়? সাপেদ বেরি, তোর মুখে কি শোভা পায়? তোর পিছনটা একদম ঝরঝর ঝরঝর করছে, আর তুই ছুঁচের একটা ছিদ্র নিয়ে হাঙ্গামা করছিস। তুই কি বলছিস? তোরা তো বুকের খাস দেখিয়ে লাখ লাখ সাবস্ক্রাইবার বাড়িয়েছিস। তাহলে আমি তোকে বলছি, তুই কি করে রে এতটা সাবস্ক্রাইবার বাড়িয়েছিস? তুই কি দেখিয়েছিস? এই ইউটিউব চ্যানেলটা খুলে কি দেখিয়েছিস? ভালো কিছু দেখিয়েছিস? মহাভারত পড়েছিস না ভাগবত গীতা পড়েছিস, পড়িয়ে শুনিয়েছিস? তুই কি করেছিস? এখানে কালি মেখেছিস, ওখানে কালি মেখেছিস, ঝ্যাঁটা দেখিয়েছিস, আর গালিগালাজের বন্যা বইয়েছিস। নিজে একটা মহিলা হয়ে গালিগালাজ করে তোর মুখের ভাষা দিয়ে অন্য মহিলাকে রেপ করেছিস। তুই অন্য মহিলাকে রেপ করেছিস। তুই কিন্তু ভালো কিছু করিসনি, বুঝেছিস সাফেদ বেরি? চালুনির পিছন ঝরঝর করে, চালুনি ছুঁচের বিচার করে। আমি তোকে বলি, শোন, তুই আর যাকে বলছিলিস না বুকের খাস দেখিয়ে চ্যানেলটা বাড়িয়েছে, সে দুজনেই একই। তোরা দুজনেই সেম, এক। তোদের মধ্যে কোনো পার্থক্য নেই, বুঝেছিস তো? তোদের মধ্যে কোনো তফাৎ নেই, তোরা দুজনেই এক। আর যদি বলিস যে ও বুকের খাস দেখিয়ে চ্যানেলটা বাড়িয়েছে, তাহলে আমি তোর চিন্তা ভাবনা দিয়ে বলছি, তোর নোংরা চিন্তা ভাবনা দিয়ে বলছি, তোর থেকে আমি বলবো ও অন্তত অনেক ভালো। কারণ কি বলতো, তোর মতন মহিলা হয়ে বাকি মহিলাকে কেউ রেপ করেনি, বুঝেছিস? তুই কী করেছিস? একটা মহিলা হয়ে, একটা মেয়ে ছেলে হয়ে অন্য মেয়েদেরকে এই ঢুকিয়েছিস, ওই ঢুকিয়েছিস, ছিঁড়ে দিয়েছিস, ফেলে দিয়েছিস, আর গালিগালাজ তো আছেই। ও অন্তত তোদের মতন কারোর অভিশাপ করায়নি, বুঝেছিস তো? সাপেদ বেরি, তোরা যা অভিশাপ কুড়িয়ে রেখেছিস না মানুষকে, মহিলাদেরকে গালি দিয়ে, দেখিস একদিন ফুটে বেরোবে রে। এখন অবধি গালি দিয়ে যাচ্ছিস বাসানবালির মতন গলা করে, হাঙ্গামা করছো, ভিডিও করছো। তোরা এই করে নোংরামি করে চ্যানেল বাড়িয়েছিস, সাবস্ক্রাইবার বাড়িয়েছিস। আর তুমি পুজো পার্বণ করে সাবস্ক্রাইবার বাড়িয়েছো, চ্যানেল বাড়িয়েছো না? তুই কাদের বিচার করবি বলতো? তুই কাদের বিচার করবি? যারা গালাগালি দেয় তাদের বিচার করবি, তোর মতন, বুঝেছিস তো? তারা খুব ভালো কাজ করছে। চ্যানেল খুললে কান পাতা যাবে না, চ্যানেল খুললে তোদের মতো নোংরাদের কথা গালিগালাজের কান পাতা যাবে না, বুঝেছিস তো? তা একটা জিনিস চোখে দেখলে সরানো যায়। তোরা যা শুরু করেছিস, তোদের যে নোংরা গ্রুপটা, তুই বাংলা কমিউনিটিতে যা শুরু করেছিস না তোরা, আমার মনে হচ্ছে তোদের জন্য বাংলা কমিউনিটিটা দেখবি ইউটিউব উড়িয়ে দেবে গালিগালাজের জন্য। দেখলি না তোর ওই ঢব্বাজ দিদি, ওই যে বাংলাদেশের কুলাঙ্গারকে শিখিয়ে দিয়েছিল টিনার পিছনে লাগিয়ে দিতে, টিনার পিছনে লাগিয়েছিল, সেটা তো আমি জানি। কুলাঙ্গারকে বলো, পতিতাকে বলেছিল না টিনার পিছনে লেগে যেতে। দেখেছিস কুলাঙ্গারের চ্যানেল উড়ে গেছে। তো এইবার ইউটিউবও দেখে নিস। আমি বলবো ইউটিউবকে এই বাংলা কমিউনিটিতে কন্ট্রোভার্সি নামে জিনিসটাই যেন তুলে দেয়, তাহলে তোমরা লোককে বলতে গালি দিতে পারবে না, বুঝেছ? তোদের জন্য তোরা যারা কন্ট্রোভার্সি মানে লোককে বিচার করতে বসিস, তোদের জন্য বড় বড় ভিডিওগুলো তারা এখন ব্লগ দিতে ভয় পাচ্ছে। কারণ কি বলতো, তোরা তো ঘর দিয়ে টেনে নিয়ে এসে গালি দিয়ে ভিডিও করিস না, পয়সা কামাতে বসেছিস না। লোকের পার্সোনাল ব্যাপার টেনে নিয়ে এসে ঘর দিয়ে কন্টেন্ট খুঁজে নিয়ে এসে খাটের তলার থেকে কন্টেন্ট খুঁজিস না তোরা গালি দেবার জন্য। আবার বড় বড় কথা বলছে, তোরা তো এই, তোরা তো সেই। আর তুমি কি করেছো? নাচ দেখিয়েছ না কবিতা পড়েছ যে তুমি তোমার চ্যানেলটা কি করে বাড়িয়েছো? গালিগালাজ দিয়ে চ্যানেলটা বাড়িয়েছো, এখন অবধি তাই করছো। কারণ তোমাদের কোনো ভালো গুণ নেই। ওই যে একটা দেবতা মানে ঠাকুর নিয়েও মজা করছিস, লোকের পিছনে পড়েছিস। চেলুনির
পিছন ঝরঝর করে চেলুনি ছুঁচের বিচার করে। সাফেদ বেরি বাসানবালি বয়স্ক মানুষদের মরতে বলেছিস কেন? তুই তোরা নিজেকে ভগবান মনে করিস, তোর ওই ঢব্বাজ দিদি আর তোরা, বুঝেছিস তো? তোর মালকিন আসার পর থেকে তোরা আরও বেশি বেড়ে গেছিস, বুঝেছিস তো? যতই মালকিন আসুক আর যাই আসুক, ইউটিউব যখন মনে করবে তোদের মতো নোংরাদের উড়িয়ে দিতে, উড়িয়ে দেবে, দেখবি? মনে করবে যে তোদের মতো নোংরাদের রাখবে না, উড়িয়ে দেবে, যতই তোর ঢব্বাজ মালকিন আসুক, বুঝেছিস? নিজে আগে ঠিক হ, নিজেরা আগে ঠিক হ, তারপরে লোকের বিচার করবি, বুঝেছিস? চালুনি সাফেদ বেরি, ও চালুনি সাফেদ বেরি বাসানবালি, নিজে আগে ঠিক হ, বুঝেছিস? তারপরে লোকের বিচার করতে বসবি। তোর বিচার করে কে তার ঠিক নেই, তুমি হ্যাঁ 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 করে লোকের বিচার করতে বসে গেছো। চ্যানেলটা খোলার পর থেকেই তোদের এই নোংরা গ্রুপগুলো গালিগালাজ ছাড়া কিছুই করিসনি, শুধু গালিগালাজ করেছিস। এই মাকে অন্য ছেলের সঙ্গে শোয়াচ্ছিস, ওকে ওখানে শোয়াচ্ছিস, অথচ নিজের ঘরেও ছেলে আছে, নিজের ঘরেও ছেলে আছে। সে যদি তোদেরকে পাল্টা বলে তুইও তাহলে তোর ছেলের সঙ্গে শুস, তখন কীরকম লাগবে? তোরা শুধু মানুষকে নোংরা সম্পর্কে জড়িয়েছিস। তোকে কে একজন বলেছিল তুইও তো ছেলের সঙ্গে শুস, ঠিক বলেছিল, কারণ তুই লোকের ছেলের সঙ্গে তার মাকে শোয়াতে খুব ভালো পারিস। তখন সে কি ভাবলো বলতো? তুই তাকে কি করে বললি যে তুই ছেলের সঙ্গে শুয়েছিস? তাহলে সে তখন বলে তুই নিশ্চয়ই শুয়েছিস ছেলের সঙ্গে, নাহলে তুই কি করে বলতে পারলি? ঠিক বলেছিল, জানিস তো? সাপেদ ভেরি বাসানবালি চালুনি একটা ছুটে ছিদ্র নিয়ে হাঙ্গামা করছে, গালাগালি দিয়ে এখনো অবধি ভূত ভাগিয়ে চ্যানেল চালাচ্ছে, আবার বড় বড় কথা বলছে। শোন সাফেদ বেরি বাসানবালি চালুনি, তোকে বলছি, নিজেরা সাফসুতরা হবি, তারপরে বিচার করতে বসবি, বুঝেছিস তো? সাফেদ বেরি বাসানবালি, গলাটা পুরো বাসানবালিদের মতন। বুকের খাস দেখিয়ে তো তোরা চ্যানেল বাড়িয়েছিস, আর উনি ভাগবত গীতা পড়ে চ্যানেল বাড়িয়েছে, মহাভারত গল্প শুনিয়ে উনি চ্যানেল বাড়িয়েছে। একটা ভালো কিছু দেখাবার গুণ নেই, আর বড় বড় কথা বলছে। লোকের অভিশাপ পড়াচ্ছিস তোরা চ্যানেল খুলে, বুঝেছিস তো? লোকের অভিশাপ পড়াচ্ছিস, লোকের হাই নিচ্ছিস। তা শোন সাপেদ বেরি বাসানবালি, লোকের বিচার করতে আসবি, আমিও তোদের বিচার করব, বুঝেছিস তো? তোদের আয়নাটা তোদেরকে দেখিয়ে দেবো, তোদের চেয়ারাটা, বুঝেছিস তো? আয়নার দ্বারা তোদের স্বভাবটা দেখাবো, কারণ তোরা তো নির্লজ্জ, দোকান কাটা, তোদের মান সম্মান নেই, যার জন্য লোকের বিচার করতে বসিস। যদি মান সম্মান থাকতো না, মান আর হুঁশ থাকতো না, তাহলে লোকের বিচার করতে বসতিস না, যে আমরা কি করছি আগে দেখি, আমি কি করছি। লোকের বিচার করছে ওই যে এলোকিসি মাসি, ইউটিউবে এসছে নাটক দেখাতে, যাত্রাপালা করতে। তো শোন সাপেদ ভেরি বাসানবালি চালনি, এখানে আমি রাখছি। লোকের বিচার করার আগে 14 বার ভাবি নিজে কি করে চ্যানেলটা বাড়িয়েছিস, বুঝেছিস?